আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম জমজমাট স্বাদের এক রেসিপি, পাবদার কালিয়া। ছোট মাছ হলেও এর স্বাদ কিন্তু একদম রাজকীয়। এর জন্য প্রথমেই নিয়েছি কয়েকটা টাটকা পাবদা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এদিকে একটা টমেটোকে মিক্সারে দিয়ে মিহি একটা পেস্ট রেডি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম হলে মাছগুলো এক এক করে দিয়ে এপিটোপিট সোনালি রঙের হয়ে এলে তুলে নিয়েছি। আর এমনিতেও কিন্তু এই মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। এইভাবে বাকি মাছগুলোকেও ভেজে তুলে নেব। এবার ওই তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজ একটু ভেজে নিয়ে দিয়েছি সামান্য রসুন কুচি। রসুন একটু ভাজা ভাজা হয়ে এলে এতে সামান্য আদার বাটা আর পেস্ট করা টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়েছি স্বাদ মতো নুন, তারপর এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি মিশিয়ে একটু জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে জল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। খুব বেশিক্ষণ ফোটাবো না, এতে মাছগুলো ভেঙে যেতে পারে। দুপাশটা একটু উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই রেডি একেবারে আসল বাঙালি ঘরোয়া স্বাদের পাবদার কালিয়া, যা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, খেতে কিন্তু অনবদ্য লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই। টাটা।